সবকিছুরই একটা সময় আসে, কিন্তু আমরা শুধু অপেক্ষা করি সঠিক সময়ের। আসলে সেই সময়টা এটাই, ইট ইজ টাইম। ঘুম ভাঙানোর, ভয়কে পেছনে ফেলার, নিজের স্বপ্নকে সত্যি করার আর দেরি নয়। ইট ইজ টাইম টু মুভ ফরওয়ার্ড। ওকে, দিস ইজ হাসিম কায়েস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট পপুলার একটা ফ্রেজ ইট ইজ টাইম নিয়ে। তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। Uses of the phrases it is time. It is time. It is time মানে হচ্ছে এখনই সময়, রাইট? ওকে, ইট ইজ টাইম কোনো কাজ করার সঠিক সময় হয়েছে বোঝাতে এটি ব্যবহৃত হয়। এই ফ্রেজ দিয়ে সাধারণত দুই ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহৃত হয়। স্ট্রাকচার নাম্বার 1, ইট ইজ টাইম সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ইট ইজ টাইম সাবজেক্ট, তারপর হচ্ছে কি ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ওকে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বলবে, যেটাকে আমরা সংক্ষেপে অনেকেই V2 নামে চিনি। ওকে, তবে এই স্ট্রাকচারটার আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এখানে ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহৃত হলেও এর অর্থ বর্তমান সময়কে বোঝায়। আমরা যখন এক্সাম্পল দেখব তখন হচ্ছে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, এই গঠন সাধারণত অভিযোগপূর্ণ বা কিছুটা পরামর্শমূলক হয়, এটাও আমরা এক্সাম্পলে বুঝে যাব। এর দ্বারা এখনই কিছু করা দরকার ছিল বা এখনই করা উচিত বোঝায়। ইট ইজ টাইম শুনে আমরা বুঝে যাই যে এটি হয় সময়, অর্থাৎ এখনই কিছু করার দরকার, এই সময়টাতে কি কিছু করার দরকার, এই ধরনের কিছু একটা ফিল আমাদেরকে দেয়, রাইট? ওকে, তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ইট ইজ টাইম উই লেফট। ইট ইজ টাইম উই লেফট এর মানে হচ্ছে আমাদের এখন যাওয়ার সময়। উই ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের সিম্পল ফার্স্ট ফর্ম লেফট। লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে কি লেফট। ওকে, ইট ইজ টাইম উই লেফট, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হলেও আমাদের বাংলা অর্থটি দাঁড়ায় ভার্বের প্রেজেন্ট ফর্মের মতো, রাইট? ইট ইজ টাইম উই লেফট, আমাদের এখন যাওয়ার সময় হয়েছে, রাইট? দেখো ইট ইজ টাইম, আমাদের এখন যাওয়ার সময় হয়েছে, এটা আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছে যে এটা হচ্ছে আমাদের উপযুক্ত সময়, যে আমরা এখন যেতে হবে। এটা হচ্ছে একটা পারফেক্ট টাইম ফর গো। ওকে, দ্যাটস গ্রেট। ইট ইজ টাইম শি ওয়েন্ট টু বেড। ইট ইজ টাইম শি ওয়েন্ট টু বেড, ওর এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম উই স্টার্টেড ওয়ার্কিং সিরিয়াসলি। এখন তোমার সিরিয়াসভাবে কাজ শুরু করার সময় হয়েছে, রাইট? ওকে, একটা হচ্ছে ইট ইজ টাইম দে ওয়েন্ট টু স্কুল। তাদের এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। তাহলে চলো এবার আমরা স্ট্রাকচার 2তে দেখি। ইট ইজ টাইম টু ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নেই, রাইট? সাবজেক্ট না থাকার কারণে এখানে 2+ ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। যখন কোনো নির্দিষ্ট সাবজেক্ট উল্লেখ না করে সাধারণভাবে কিছু বলা হয় তখন এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটি অত্যাধুনিক ও কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইট ইজ টাইম টু গো। ইট ইজ টাইম টু গো অর্থ এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। ওকে, ইট ইজ টাইম টু গো টু বেড, এখন ঘুমাতে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। ইট ইজ টাইম টু স্টাডি, এখন পড়াশোনার সময়। ওকে, আশা করি এই ফ্রেজটি নিয়ে, ইট ইজ টাইম ফ্রেজটি নিয়ে তোমাদের আর কোথাও কোনো সমস্যা নেই, রাইট? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।